नमस्कार आमी प्रतिमा घरे बाइरे बांगालियानाय आरेकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करछि मुचमुचे मशाला फिश फ्राई। चलुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। फिश फ्राई बानानोर जोन्नो पोना माछ व्यवहार करछि। सबार प्रथम माछेर गा थेके आँश छाड़िये निচ্ছি। आँश छाड़िये निये परिष्कार करे धुए नुन लागिये राखছি কিছুক্ষণের জন্য। মাছ ধুয়ে পরিষ্কার করে নুন লাগিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায়। সবথেকে সহজ পদ্ধতিতে মশলা ফিশ ফ্রাই বানাচ্ছি। তার জন্য একটা প্লেটের মধ্যে একে একে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, একই সাথে এরই ওপরে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই। এবার এই সব কিছুর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন আর খুব অল্প পরিমাণ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়াটা অপশনাল, চাইলে দেওয়াও যায় নাও যায়, তবে দিলে একটা খুব ভালো টেস্ট আসে, সেই জন্য আমি এটাকেও দিলাম। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে সমস্ত মশলাকে দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, দইয়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু মশলাটাকে দেখুন খুব ভালোভাবে মেশানো কিন্তু আমার হয়ে গিয়েছে। মুচমুচে মশলা ফিশ ফ্রাই বানানোর জন্য মশলা কিন্তু আমার একদম রেডি। এবার ধুয়ে রাখা মাছগুলোকে ছুরির সাহায্যে এইভাবে একটু করে কেটে নিচ্ছি যাতে এর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আজ যেহেতু গোটা মাছের ফিশ ফ্রাই বানাবো তাই ছোট ছোট 3টে গোটা মাছ নিয়ে নিচ্ছি আর বড় মাছটাকে বানাচ্ছি না, এটা রেখে দিচ্ছি। দেখুন মাছের দু সাইডেই কিন্তু আমি ঠিক একই রকমভাবে এইভাবে কেটে নিয়েছি আর বাকি যে দুটো মাছ রয়েছে সেগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি। সমস্ত মাছ আমার একদম রেডি। এবার এক একটা মাছ নিয়ে এইভাবে মশলার ওপরে দিয়ে মাছের এপিট উপিট দুপিট উল্টে খুব ভালোভাবে মাছের গায়ে মশলা লাগিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মাছের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি। এবার এই মশলা লাগানো মাছ আমি 15 মিনিট রেস্টে রাখছি। আর হাতে যদি টাইম একবারেই না থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেও কিন্তু ভেজে নেওয়া যায়। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। মাছ ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার মশলা মাখানো মাছ একটা একটা নিয়ে এইভাবে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু অনেকটাই বড় আর এই ফ্রাইং প্যানের মধ্যে 3টে মাছ একসাথে আসছে না, তাই প্রথমে 2টো মাছ ফ্রাই করে নিচ্ছি, তারপর বাকি আরেকটা যেটা থাকবে সেটা ফ্রাই করে নেব। মাছের এক পিঠ হালকা শক্ত হয়ে আসলে ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে একটু হালকাভাবে হাতের সাহায্যে নাড়িয়ে নেব। এইভাবে ফ্রাইং প্যানটাকে একবার নাড়িয়ে নিলে মাছ কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে আর জড়িয়ে থাকবে না, খুব ভালোভাবে ছেড়ে যাবে। তারপর এইভাবে একটা চিমটার সাহায্যে মাছগুলোকে সাবধানে উল্টে নিচ্ছি। খুব অল্প আঁচে এপিট উপিট উল্টে মাছগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আমার এক ব্যাচের মাছ ভাজতে প্রায় টাইম লাগলো 12 থেকে 15 মিনিট। লো টু মিডিয়াম আঁচ করেই মাছ কিন্তু ভেজে নিতে হবে, নাহলে মাছ কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আমার প্রথম ব্যাচের মাছ কিন্তু একদম রেডি। এবার এগুলোকে উঠিয়ে রাখছি এবং একই রকমভাবে আরেকটা যে মাছ রয়েছে সেটাকেও ভেজে নিচ্ছি। অল্প আঁচে এক এক করে সমস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আজকের রেসিপি মুচমুচে মশলা ফিশ ফ্রাই কিন্তু আমার একদম রেডি। দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। আজকের এই মুচমুচে মশলা ফিশ ফ্রাইয়ের ভিডিওটি যদি ভালো লাগে একই রকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি এই মুচমুচে মশলা ফিশ ফ্রাই আপনাদেরও খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য
সবাইকে অসংখ্য ধন্যবাদ।